জামায়াত নির্বাচনে এরকম একটা আবহ তৈরি করেছে যে তারা ক্ষমতায় বসে গেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে তাদের প্রতিদিন একটার পর একটা ব্ল্যান্ডার করে যেটুকু একটি শক্তিশালী বিরোধী দল হবার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটুকু তারা নস্যাৎ করে ফেলছে। বাংলাদেশে গণতন্ত্রের স্বার্থেই ফ্যাসিবাদের পতনের পরে একটি ভালো সরকারি দল যেমন দরকার, একটি শক্তিশালী বিরোধী দলও দরকার, যাতে ইমব্যালেন্স তৈরি না হয় গণতন্ত্রে বা সরকার পরিচালনায়। কিন্তু জামায়াতকে নিয়ে সেরকম একটা প্রত্যাশা জনমনে অনেকের তৈরি হয়েছিল এবং ভাবছিল যে জামাত যদিও মনে করছে তারা অনেক কিছু করে ফেলবে, কিন্তু অ্যাটলিস্ট একটি শক্তিশালী বিরোধী দল হবে। কিন্তু তারা আসার পরে দেখেন একটার পর একটা ব্ল্যান্ডার করছে। প্রথমে হলো তাদের এক নেতা ডাকসু বেশ্যাখানা এই কথা বলে প্রথম নারীদের একটা অবমাননা করলো এবং ব্যাপক সমালোচিত হলো। তারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে একজনও নারী প্রার্থী দিল না, সেটা আর একটা ধাক্কা। জামায়াতের আমিরের যে এক্সের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এখনও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে সেই স্ট্যাটাসটা যে আসলে তারা দেয়নি বা হ্যাকড হয়েছে। কারণ হ্যাকড হওয়ার জন্য বারবার আমরা অনেকেই শুধু দুটো জিনিস চেয়েছিলাম, যে তার অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে কেউ তার কাছে তার মোবাইলে এবং তার ইমেইলে যে একটা মেসেজ আসবে যে তোমার এই অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে চাচ্ছে, এটা তুমি কিনে এই শুধুই মেসেজ দুটো দেখাক।